সবজি এনেছে দেখো, এই যে পেঁয়াজ কালি আর এই যে বেগুন আর এটা দেখো হলুদ ফুলকপি। প্রথম দেখলাম আর প্রথম খাবো হলুদ ফুলকপি। আর এটা আছে বাঁধাকপি আর এর মধ্যে আছে বিন, মটরশুঁটি আর গাজর। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ইংলিশ শিল্পী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার সঙ্গে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। বাবাইকে সকালে স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিয়েছি, এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে সবজি কাটতে হবে। তো চলো কি কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি, চলো। রান্না হবে আজকে দেখো, এই যে এটা আছে সিম চচ্চড়ি করব ধনেপাতা দিয়ে। আর এটা হচ্ছে খেসারির শাক করব। আর এখানে আছে মাগুর মাছ করব এই কাঁচকলা দিয়ে। তো এগুলোই রান্না করব, আর বেশি কিছু রান্না করব না। তো চলো সবজিগুলো কেটে নিই। তো শিম চচ্চড়ি রান্না করার জন্য আমি কড়াইতে প্রথমে সরষের তেল দিয়ে নিলাম। তার মধ্যে একটু কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি যে সিমগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তো সিমগুলো ভাজা হোক। তো দেখো সিমগুলো একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে একটু সিমটা একটু নরম হয়ে যাবে। আর এখানে দেখো মিক্সার মেশিনে একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি এক গুচ্ছ ধনেপাতা নিয়ে নিলাম আর নিয়ে নেবো 4টে কাঁচা লঙ্কা। তো এই ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা মিক্সারে পেস্ট করে নেবো, একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নেবো। তারপরে সিমের মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। একটু নরম হয়ে গেলে যে আমি ধনেপাতাটা বেটে রাখলাম, এই ধনেপাতাটা আমি এখন সিমের মধ্যে দিয়ে দেবো। তো ধনেপাতাটা আমি সিমের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার মিক্সার মেশিনে ধোয়া একটু জল এর মধ্যে দিয়ে আমি গ্যাস কমিয়ে একটু চাপা দিয়ে রাখবো, একটু 10 মিনিট হবে সিমটা, তারপরে নামিয়ে নেবো। তো 5-10 মিনিট আমি মাঝারি আছে গ্যাস কমিয়ে ঢেকে রান্না করলাম। সিমটা পুরো একদম নরম হয়ে গেছে। খুব নরম করলে আবার সিমের কালারটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আর নামানোর আগে আমি হাফ চামচ অল্প একটু চিনি দিয়ে নিলাম। তো চিনি দিলে একটু সিমটা মিষ্টি হবে। খেতে খুব দারুণ হয়েছে সিম চচ্চড়িটা, গরম ভাতের সঙ্গে এই চচ্চড়ি খুব ভালো লাগে। তো আমি প্রথমবার করলাম এই রেসিপিটা। আর এখানে দেখো খেসারির শাক করছি আলু দিয়ে আর সিম দিয়ে। তো খেসারির শাকটা আজকে এই বছরের শীতে প্রথমবার করলাম। আর এখানে দেখো কাঁচকলা আলু দিয়ে মাগুর মাছের ঝোল। তো মাগুর মাছের ঝোলে জিরে ফোড়ন দিয়েছি আর একটু আদা বাটা আর একটুখানি জিরে গুঁড়ো, আর বেশি কিছু দিইনি, পাতলা করে ঝোল করব। তো চলো রান্নাটা হয়ে নিক। তো রান্না আমার কমপ্লিট। এই যে দেখো সিম চচ্চড়ি সকালে খাওয়া হয়ে গেছে, ওই জন্য অল্প একটু রয়েছে। আর এটা হচ্ছে খেসারির শাক আলু আর সিম দিয়ে করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে। আর এখানে আছে দেখো কাঁচকলা আলু দিয়ে মাগুর মাছের ঝোল পাতলা করে। তো চলো রান্না বান্না তো হয়ে গেল। এবার বাবাই আসবে স্কুল থেকে, বাবাইকে স্নান করাবো, তারপরে অন্যান্য কাজ। চলো পরে আসছি। তো সকালের টিফিন নিয়ে বসে দেখো, এই যে রুটি আর এই যে সিম চচ্চড়ি। তো এই সিম চচ্চড়ি গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে। তো আমার রুটি করার জন্য আলাদা তরকারি করা হয়নি, ওই জন্য সিম চচ্চড়ি দিয়ে নিলাম। তো চলো খেয়ে নি। এই যে বাবা স্কুল থেকে চলে এসেছে। বাবাই তুমি কি খাচ্ছ? বাবাই কি খাচ্ছ? হ্যাঁ বাউলি, আমাকে দাও দাও। দেবে না? দাও। এইটুকু বেশি করে দাও না, তোমার হাতেরটা দাও। ভালো না, তোমার হাতেরটা দাও, বড়টা দাও।
থ্যাংক ইউ। ম্যামরা কি বলেছে আজকে স্কুলে? হ্যাঁ, তো স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি। এই যে ভাত বেড়ে নিয়েছি, বাবাইকে ভাত খাওয়ানো হয়ে গেছে, বাবাই এখানে লেবু খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে আসছি। কি খাচ্ছ? খাও। বন্ধুরা, সন্ধ্যের চা খেয়ে চলে আসলাম সরাসরি রান্নাঘরে। আজকে আর টিফিন কিছু করিনি। আজকে রান্না করবো, যে দেখো পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো সব কুচিয়ে নিয়েছি, আদা। আজকে রান্না করবো হচ্ছে যে তড়কা। এই যে তড়কাটা সেদ্ধ করে নিয়েছি, এখন রান্না করবো তড়কা। তো চলো রান্নাটা করে নিই, তারপরে পরে আসছি। এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার রান্নাটা করবো। তো তড়কা বানানোর জন্য প্রথমে আমি 3টে ডিম ভেজে নিলাম। তো ডিমটা একটু বেশি করে দিলাম, আমার 2 প্যাকেট তড়কা আছে, ওই জন্য পেঁয়াজ রসুনগুলো বেশি করে কেটেছি। তো কড়াইতে তেল দিলাম, তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। তো পেঁয়াজটা একটু ভাজা হবে, তারপরে দিয়ে দেবো রসুন। তো রসুনটাও দিয়ে দেবো। তো দেখো রসুন কুচিও দিয়ে দিলাম। তো রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল করে ভাজা হয়ে যাবে। তারপরে বাদবাকি টমেটো, আদা কেটে রেখেছিলাম, এই যে এগুলো সব দিয়ে দিচ্ছি। এগুলো সব ভাজা, হালকা একটু নুন দিয়ে নেবো, একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে একটা মশলা বানিয়ে নেবো। তো তরকার প্যাকেটে যে মশলাগুলো ছিল, সেই মশলাগুলো একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, আর নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এই মশলাটা ওই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেবো। তারপরে কষানো হয়ে গেলে আমি তরকা যে সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো। তো দেখো মশলা দিয়ে দিয়েছি, মশলাটা আমার কষানো হয়েও গেছে। এ দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি তরকা সেদ্ধটা দিয়ে দিচ্ছি। আমার এখানে 2 প্যাকেট তরকা আছে, আর রাতে হয়ে যাবে, কালকে সকালেও হয়ে যাবে। একবারে বেশি করেই করলাম, সকালে রুটি খাই তো সকালে রুটিতেও হয়ে যাবে। তো এই দেখো তরকাটা পুরোপুরি হয়ে গেছে। এবার এর মধ্যে যে ডিম ভেজে রেখেছিলাম ভুজিয়া করে, ডিমটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, আর ধনেপাতা। তো আমার রেডি তরকা, আর রাতে খাওয়ার জন্য রুটি বানিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তরকাটা আমার কেমন হচ্ছে সেটা জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগ নিয়ে। গুড নাইট।